কামারহাটি স্বাগতত্ব মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকরা একজোট হয়ে এদিন আইন সংশোধনের বিরুদ্ধে সোচ্চার হয়। ভারতীয় সংবিধানের ৩০৪ ধারা অনুযায়ী চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু ঘটলে সেক্ষেত্রে রোগীর পরিজনদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে জরিমানা সহ শাস্তির ব্যবস্থা নেওয়া হতো। তবে বর্তমান সেই আইনকে পরিবর্তন করা হয়েছে ১০৬ ধারা অনুসারে। রোগীর পরিজনদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট সেই চিকিৎসকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হবে, সাথে জেল পর্যন্ত হতে পারে। আর এর ফলে সংশ্লিষ্ট চিকিৎসকেদের একাংশ সামাজিক তাদের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। আর এই অভিযোগ তুলে এদিনকে কিন্তু রীতিমতো কামারহাটি স্বাগতত্ব মেডিকেল কলেজ এবং হাসপাতালের সমস্ত চিকিৎসক থেকে শুরু করে ইন্টার্নশিপের ছাত্রছাত্রীরা মিলে একজোট হয়ে এদিন প্রতিবাদে সামিল হন। বহু মুমূর্ষু রোগী থাকে যে ক্ষেত্রে তাদের বাঁচানোর লড়াই করতে হয় চিকিৎসকদের। তবে বর্তমান ভারতীয় সংবিধানের এই আইন অনুসারে সেক্ষেত্রে কোনো চিকিৎসকদের দ্বারা যদি কোনো মৃত্যুর ঘটে কোনো রোগীর, তাহলে সেক্ষেত্রে চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো আছে বর্তমান আইন অনুসারে, যদি সেখানে সেই রোগীর পরিজনদের পক্ষ থেকে সেই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আর সেই আইনের প্রতিবাদেই এদিন হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে নার্স সহ ইন্টার্নের ছাত্রছাত্রীরা মিলে এদিন হাসপাতাল চত্বরে ঘুরে ঘুরে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকে। এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের উদ্যোগে এই আইন সংশোধনের দাবিও জানানো হয় মূলত। আর এই বিষয়ে এদিন হাসপাতাল কর্তৃপক্ষকে তারা লিখিতও জানিয়েছে। এমনটাই বলেন এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল সেলের সদস্যরা। আমাদের একটা অ্যাক্ট ছিল আইপিসি ৩০৪, যেই অ্যাক্টে আমাদের নিয়ম ছিল, দেখুন কোনো পেশেন্ট যদি কোনো ডাক্তারের এগেনস্টে অ্যালিগেশন লাগায়, সেটা সত্যি হোক বা মিথ্যা হোক সেটা তো জাজমেন্ট করবে জাজরা, সেটা আলাদা ব্যাপার। যদি অ্যালিগেশন কেউ লাগায় সেটাতে নিয়ম ছিল কি সাথে সাথে আমাদের সেই ডক্টরটাকে অ্যারেস্ট করা, বা যেহেতু ডক্টর মানে একটা এগেজেটেড অফিসার লেভেলে পড়ে, তাকে অ্যারেস্ট করার নিয়ম ছিল না। কিন্তু এখন ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী অ্যাক্ট অনুযায়ী ১০৬ অ্যাক্ট অনুযায়ী বলা হচ্ছে যে আমাদের বিজেপি সরকার তারা বলতে চাইছে যে এই নতুন অ্যাক্টে যদি কোনো ডক্টর ইয়া পেশেন্টের ইন্টারাকশন হয়, সেখানে পেশেন্ট পার্টির অ্যালিগেশন অনুযায়ী ডাক্তারকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে, নন বেলেবল অফেন্স হবে সেটা একটা। কিন্তু এইখানে একটা জিনিস বলতে গেলে বলতে হবে, যখন ডাক্তারদের ব্যাপারে তাহলে এরকম যদি হতে থাকে তাহলে যে কোনো ডাক্তারকে তুলে নেওয়া হবে, যেটা একটা ডাক্তারের প্রতি আমরা ষড়যন্ত্র বলতে পারেন, বা সেই ক্ষেত্রে বলতে পারেন যে একটা ষড়যন্ত্র বিশাল বড় হচ্ছে। আর সেইখান থেকে যদি বলি এটা বন্ধ করাটা খুবই দরকার, কারণ জন্য আগে রুলস অনুযায়ী ছিল যদি কোনো ডাক্তার সত্যি যদি গিল্ট প্রুফ করা যায় তাহলে তার জন্য পানিশমেন্ট ওয়াইজ ছিল একটা সাম অফ অ্যামাউন্ট, নয়তো শাসন কারাদণ্ড, সেটা 2 বছরে। সেইখান থেকে এখন অনুযায়ী নতুন নিয়ম অনুযায়ী তারা সেখানে অপশানটা কী করলো, ডাক্তারটাকে দেখুন ডাক্তার সমাজের একটা শিরদাঁড়া বলে মনে হয়, ব্যাকবোন বলে মানা হয়। যদি আজ প্রতিটা ডাক্তারকে এইভাবে ভেঙে দেওয়া হয়, বিজেপি সরকার তাদের নীতি অনুযায়ী ডাক্তারদেরকে ভাঙছে, তাদের মোরাল এথিক্স ভাঙছে। কীভাবে ভাঙছে, তারা নতুন অ্যাক্ট অনুযায়ী এটা চালু করলো কি যে যদি কোনো গিল্ট প্রুফ হয় বা গিল্ট প্রুফ না হয়, তাতেও যদি দেখা যায় তাকে একটা ফাইনও দিতে হবে এবং 5 বছরের সাশ্রম কারাদণ্ড দেওয়া হবে। যেটার জন্য আজকালকার দিনে বড় বড় নামি দামি যারা ডাক্তার রয়েছে বা যারা খুবই ভালো সার্জেন বা শল্য চিকিৎসক বা ডাক্তার যারা প্রফেশনাল, তারা আজকাল বড় বড় যে দেখুন আপনারা প্রত্যেকে জানেন কোনো ডাক্তারের কোনো সার্জারি টেবিলে যখন যায় কোনো ডাক্তার কোনো পেশেন্টকে মারতে চায় না, কিন্তু একটা জিনিসই চায় যে পেশেন্ট সুস্থ হয়ে যাক। কিন্তু অনেক বড় বড় সার্জারি হয় যেখানে সেই পেশেন্টটাকে জন্য কিছু লাইফ রিস্ক থাকে। এখন তাহলে সেই ডাক্তার সমাজটা ভয় পাবে সেই পেশেন্টটাকে ট্রিটমেন্ট করছে। আপনারা যে প্রতিবাদ আজকে জানাচ্ছেন যত ইন্টার্ন যারা আছেন, হ্যাঁ মানে পরিষেবা বন্ধ রেখে একদম নিশ্চয়ই না। আপনাদের জানা উচিত একটা হসপিটাল চালানোর জন্য ইন্টার্ন সব থেকে ফার্স্ট লেভেলের হয়, মানে একদম নিচু লেভেলের হয়, ইন্টার্নরা জুনিয়র লেভেল হয়। আমরা ইন্টার্ন মানে শিখছি এখানে, আমাদের উপরে আমাদের সিনিয়র ফ্যাকাল্টিরা আছে, এসআর আছে, পিজিটি আছে, 3 লেভেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পিজিটি হয়, এসআর হয়, সিনিয়র রেসিডেন্ট জুনিয়র রেসিডেন্ট হয়, হাউস স্টাফ হয়। এতগুলো একটা হসপিটাল চালানোর জন্য নিশ্চয়ই কোনো ইন্টার্ন দিয়ে পুরো হসপিটাল চলে না নিশ্চয়ই। আর এইখানে দেখুন যেহেতু হসপিটালে কোনো পেশেন্ট, আমরা নিজেরা ডাক্তার, এই যে কোশ্চেনটা আপনি করলেন এইটাই একটা কাইন্ড অফ কোশ্চেন। এইরকমভাবে পেশেন্ট পার্টি তুলে দিচ্ছে আমাদের উপর আঙুলটা। অ্যাকচুয়ালি পেশেন্ট পার্টিরা ডাক্তারদেরকে ভগবান বলে মনে করে, বাট ব্যাপারটা সরকার যেটা নীতি বানিয়ে দিচ্ছে বিজেপি সরকার, তাতে পেশেন্টদের মাথায় ঢোকানো হচ্ছে আপনারা আঙুল তুলুন, ভুল করুক বা ঠিক করুক আপনারা আঙুল তুলুন, আপনারা বলুন ভুল জিনিসটা, এটাই তুলে দেওয়া হচ্ছে। ইচ্ছে করে পেশেন্ট পার্টিকে বোঝানো হচ্ছে আপনারা ভুলটা করুন আর যেই ভুলের জন্য ডাক্তারের সমস্যা নষ্ট হোক। কিন্তু আমরা সেটা কখনোই হতে দেবো না। আমরা চাই পেশেন্টের সুস্থ হয়ে উঠুক, পেশেন্টে ভালোভাবে ট্রিটমেন্ট দিতে পারি। দাবি শুধুমাত্র একটাই জানা হচ্ছে, অবশ্যই আমরা এরকম দাবি কখনোই বলবো না যে পুরো অ্যাক্ট তুলে দেওয়া হোক, কোনো ডাক্তার ভুল করবে সে শাস্তি পাবে না। যদি আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী ডাক্তার ভুল করলে শাস্তি পাওয়াটা অবশ্যই দরকার,
বাট যেগুলো নন বেলেবল অফেন্স, যেগুলো বলা হচ্ছে কোনো পেশেন্ট একটা কমপ্লেন করে দিল, সেটা পরিপ্রেক্ষিতে যেটার জন্য পেশেন্ট তুলে নিয়ে চলে গেল একটা পেশেন্টকে, এই জিনিসগুলো করা যাবে না। কারণ ডাক্তারের দোষ না ভুল, ঠিক না ভুল, সেটা না জানা সত্ত্বেও পেশেন্টের ডক্টরকে তুলে নিয়ে চলে গেল একটা পেশেন্টের কমপ্লেনের জন্য। যে এটা জাজমেন্ট আমরা চাইছি, এটা জাজমেন্টে ঠিকঠাক হোক। এই বিক্ষোভের কারণ হচ্ছে বিজেপি সরকার একটি আইন প্রণয়ন করেছে, যেটি হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড যেটা ছিল সেটাকে তুলে দিয়ে ভারতীয় ন্যায় সংহিতা নামকরণ করা হয়েছে। এবং সেই আইনে কিছু ডাক্তারদের যে ধারাগুলোতে সমস্যা আছে কিছু ধারাতে, এবং সেগুলো মারাত্মক, সেই হিসেবে আমরা এই আইনটাকে ড্রাকোনিয়ান আইনই বলছি। যে এই আইনে বলা হয়েছে যে আগে যেটা ছিল সেটা হচ্ছে কোনো ডাক্তার যদি নেগলিজিয়েন্ট হতো বা কোনো ডাক্তারের নেগলিজিয়েন্সের জন্য কোনো রুগী যদি মারা যেত এবং তার নেগলিজিয়েন্সি যদি প্রমাণ হতো, তাহলে তাকে 2 বছরের জেল অথবা জরিমানা দিতে হতো। কিন্তু এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই হয়েছে, যে ইঞ্জিনিয়ার তাকেও 5 বছরের জেল ইত্যাদি প্রভৃতি এরকম করা হয়েছে। কিন্তু আগে যেটা ছিল সেটাতে হচ্ছে যে হয় জেল নতুবা জরিমানা, অথবা দুটোই। এবারে কি হয়েছে, সেই অথবাটা তুলে দিয়ে অ্যান্ড করে দিয়েছে, এবং করে দেওয়া হয়েছে যে জেলও হবে জরিমানাও হবে। এবার আমাদের বক্তব্য হচ্ছে কোনো ডাক্তার সে তো জেনে শুনে কোনো রুগীর ক্ষতি করবে না, সে তো খুনি নয়। তার ভুল হতে পারে, সমস্ত মানুষেরই ভুল হয়, সে ডাক্তারের ভুল হয়েছে, তো ডাক্তারের ভুল হওয়ার জন্য তাকে এইভাবে ক্রিমিনালাইজ করা, এটা তো সমাজের পক্ষে একটি মারাত্মক ব্যাপার। কামারহাটি থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।